বন্ধুরা আজকের এই ভিডিওতে দেখতে পাবেন টবে ক্যাপসিকাম চাষ পদ্ধতি সম্পর্কে বিস্তারিত। বন্ধুরা ক্যাপসিকামের চারা রোপণ থেকে শুরু করে নিয়ে ফল কিভাবে হারভেস্ট করতে হবে সেই পর্যন্ত আপডেট দেওয়া আছে। আপনি অবশ্যই এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, তাহলে খুব সহজেই আপনি টবে ক্যাপসিকাম চাষ করতে পারবেন এবং এই পদ্ধতিতে আপনি মাঠেও ক্যাপসিকাম চাষ করতে পারবেন। বন্ধুরা দেরি না করে ভিডিওটি শুরু করা যাক, এবং আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশের নোটিফিকেশন বেলটি অন করে দেবেন। তো চলুন বন্ধুরা শুরু করা যাক। বন্ধুরা টবে ক্যাপসিকাম চাষ করার জন্য প্রথমেই 8 থেকে 12 ইঞ্চির মধ্যে একটা টব নিয়ে নিতে হবে এবং এর নিচের ড্রেনেজটা ঠিক করে নিতে হবে। বন্ধুরা ড্রেনেজ করার জন্য আমি নুড়ি পাথর ব্যবহার করছি এবং এই পাথরের উপরে আমি বালির একটা লেয়ার দিয়ে দেব, যেন সম্পূর্ণ পানিটা নিচ দিয়ে বার হয়ে যায়। এজন্য বালির একটা লেয়ার দিতে হবে। বালির এই লেয়ারটা 1 ইঞ্চি পুরো করলে খুবই ভালো হয়। এরপরে বন্ধুরা মাটি তৈরি করতে হবে। ক্যাপসিকামের জন্য বেলে দোআঁশ মাটি শ্রেষ্ঠ, এজন্য বেলে দোআঁশ মাটি নেওয়ার চেষ্টা করতে হবে। না হলে আপনারা যে মিশ্র মাটি তৈরি করেছেন সেটাও ব্যবহার করতে পারেন। এবং এই বেলে দোআঁশ মাটির সাথে 50% জৈব সার মেশাতে হবে এবং 10 দিন আগে শিংকুচি, হাড়গুঁড়া এবং নিমখোল মাটির সাথে ভালোভাবে মিশিয়ে রেখে দিতে হবে। তারপরে বন্ধুরা টবটি ভরাট করে নিতে হবে। এখানে আমি এই টবটিকে এবার ভরাট করে নিচ্ছি, তারপরে এটাতে চারা রোপণ করব। বন্ধুরা মাটি ভরাট করার সময় অবশ্যই 2 থেকে 3 ইঞ্চি টব খালি রাখতে হবে, কারণ পরবর্তীতে সার প্রয়োগ করতে হবে এবং পানি প্রয়োগ করতে হবে। এজন্য আপনারা একটু খালি করে টবটি ভরাট করবেন। বন্ধুরা এই টবটি ভরাট করা হয়ে গেছে, এবার এটাতে চারা রোপণ করতে হবে। এজন্য এখানে আমি একটা ক্যাপসিকামের চারা নিয়েছি, এই চারাটা রোপণ করে দেব। এজন্য বন্ধুরা শুধুমাত্র এই ক্যাপসিকামের চারাটা এই মাটির যে পট আছে এই পটটা থেকে তুলে নিতে হবে এবং ডাইরেক্টলি চারাটা মাটিতে বসিয়ে দিতে হবে। আমি ছোট্ট একটি গর্ত করে নিচ্ছি এবং টবের মাঝ বরাবর এই চারাটিকে রোপণ করে দিচ্ছি। জাস্ট এটা রোপণ করা হয়ে গেছে। এবার বন্ধুরা এটাতে পানি প্রয়োগ করতে হবে। প্রথম যখন গাছে পানি দেবেন তখন প্রচুর পরিমাণে পানি দেবেন, কারণ মাটিটা শুকনা থাকবে এবং শুকনা অবস্থায় প্রচুর পরিমাণে পানি দিতে হবে। যদি মাটিটা ভেজা থাকে তাহলে কম পানি প্রয়োগ করবেন, না হলে গাছটি ফাঙ্গাস লেগে মারা যেতে পারে। যেহেতু এই টবের মাটিটা শুকনা ছিল এজন্য আমি এটাতে প্রচুর পরিমাণে পানি প্রয়োগ করব। এবং বন্ধুরা ফিরে আসলাম চারা রোপণের 3 দিন পর। অবশ্যই দেখতে পাচ্ছেন চারাটি একটু বড় হয়েছে। এবং বন্ধুরা নতুন চারা রোপণ করার পর একটা সমস্যায় পড়তে হয়, সেটা হলো টবের চারি সাইডে ঠিক এইভাবে ফেটে যায়। এজন্য আপনারা এই মাটিটাকে আলগা করে দেবেন, অর্থাৎ কোনো নিড়ানি ব্যবহার করে টবের মাটিটাকে ঠিক এই পদ্ধতিতে আলগা করে দিতে হবে। তাহলে এই সমস্যা আর দেখা দেবে না, এবং এই সমস্যাটা একবারই দেখা দেয় যদি আপনি ঠিক এই পদ্ধতিতে পরিচর্যা করেন, তাহলে এই সমস্যা ভবিষ্যতে আর দেখা যাবে না এই গাছে। এরপর বন্ধুরা 1 মাস পর এই গাছে ফুল চলে এসেছে এবং এই ফুলটাকে আমি তুলি ব্যবহার করে পরাগায়ন করে দিচ্ছি। বন্ধুরা এই 1 মাসের মধ্যে আমি পরিচর্যা নিয়েছি, সবজির উচ্ছিষ্ট পচা তরল জৈব সার প্রয়োগ করেছি নিয়মিত, এবং এই গাছটিতে নিয়মিত আপনাকে নিম অয়েল স্প্রে করতে হবে 7 দিন অন্তর অন্তর। তাহলে এই পাতাগুলি কোঁকড়াবে না এবং আপনার গাছে কোনো রোগবালাই আক্রমণ করবে না। বন্ধুরা এই গাছে আমি একটা মাত্র ক্যাপসিকাম নেব, না হলে এর সাইজটা বড় হবে না। বন্ধুরা এই ফুলটি পরাগায়ন করার 5 দিন পরে ফলটি দেখতে এমন হবে এবং 7 দিন পরে ফলটি এমন দেখতে হবে। বন্ধুরা এবার কন্টিনিউ আপডেট আপনারা দেখতে পাবেন। এরই সাথে বন্ধুরা কয়েকটি টিপস দেব যেটা আপনাদের খুবই উপকারে আসবে। যেমন ক্যাপসিকামে যদি আপনি রাসায়নিক সার প্রয়োগ করেন তাহলে কি কি সার প্রয়োগ করবেন? আপনি ডিএপি বা 10-26-26, এর সাথে আপনারা ইউরিয়া এবং সালফেট এই 3টি সার প্রয়োগ করতে পারেন একসাথে মিশিয়ে। তাহলে আপনার গাছের সর্বাঙ্গীন বিকাশ হবে। আপনারা এই সারগুলি প্রয়োগ করতে পারেন। ক্যাপসিকাম গাছের রোগ বালাই। বন্ধুরা ক্যাপসিকাম গাছে তেমন একটা রোগ দেখা দেয় না। এর প্রধান একটা রোগ হলো পাতা কুঁকড়ে যাওয়া। এই জন্য আপনি নিয়মিত যদি 7 দিন বা 10 দিন অন্তর অন্তর নিম অয়েল স্প্রে করেন তাহলে এই গাছে কোনো ধরনের রোগ আক্রমণ করবে না। এবং আপনি যদি নিয়মিত পরিচর্যা না করতে পারেন এবং এই গাছে যদি পাতা কোঁকড়ানো রোগ আক্রমণ করে তাহলে আপনি ইমিডাক্লোরোপিড জাতীয় কীটনাশক 1 ml প্রতি লিটার পানিতে মিশিয়ে স্প্রে করে দেবেন। এবং ক্যাপসিকাম গাছের ফল এবং পাতা ছিদ্রকারী পোকা যদি আক্রমণ করে তাহলে আপনি সাইফারমেথ্রিন গ্রুপের কীটনাশক 2 ml প্রতি লিটার পানিতে মিশিয়ে গাছে স্প্রে করে দেবেন। তাহলে এ ধরনের সমস্যা আর দেখা দেবে না। এটা রাসায়নিক পদ্ধতি। এবং বন্ধুরা যখনই আপনার ক্যাপসিকাম গাছে ফুল আসবে
তখনই নাইট্রোজেনযুক্ত সার দেওয়া বন্ধ করে দিতে হবে, না হলে ওই ফুলগুলি ঝরে যাবে। এটা অবশ্যই আপনাকে লক্ষ্য রাখতে হবে। বন্ধুরা, এই ভিডিওটি যদি হেল্পফুল মনে হয় তাহলে অবশ্যই এই ভিডিওটিকে লাইক করবেন এবং এই চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশের নোটিফিকেশন বেলটি অন করে দেবেন। এবং অলরেডি যদি আপনি এই চ্যানেলের সাবস্ক্রাইবার হয়ে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। বন্ধুরা, যখনই ক্যাপসিকাম গাছের ফুল ফলে পরিণত হবে তখনই আপনি যে কোনো একটি ছত্রাকনাশক স্প্রে করে দেবেন। এই জন্য আপনি সাব পাউডার ব্যবহার করতে পারেন। 2.5 গ্রাম প্রতি লিটার পানিতে মিশিয়ে গাছে স্প্রে করলে আর কোনো ফাঙ্গাস বা ছত্রাকের আক্রমণ হবে না, এটা অবশ্যই আপনি লক্ষ্য রাখবেন। বন্ধুরা, এই ক্যাপসিকামটা কালার চেঞ্জ করা শুরু হয়ে গেছে এবং এই ক্যাপসিকামের অরিজিনাল কালার হচ্ছে হলুদ এবং সবুজ রংটা পরিবর্তন করে হলুদে রূপান্তরিত করে দিচ্ছে এবং শেষে এটা সম্পূর্ণই হলুদ হয়ে যাবে। বন্ধুরা, এই ভিডিওর মধ্যে কোনো জায়গা বুঝতে অসুবিধা হলে অবশ্যই আপনি কমেন্টে জানাবেন এবং অন্য ধরনের কোনো রোগ যদি আক্রমণ করে বা যে কোনো সমস্যায় যদি আপনি পড়েন তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন। ইনশাআল্লাহ আপনার প্রশ্নের উত্তর দিয়ে দেব। বন্ধুরা, আপনাদের গাছে যদি কোনো সমস্যা হয় তাহলে আপনার গাছের ছবি তুলে আমার কাছে পাঠাতে পারবেন এবং হোয়াটসঅ্যাপে আমি একটা হেল্পিং গ্রুপ তৈরি করেছি, সেখানে আপনি আজকেই জয়েন হয়ে যাবেন। ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, সেই লিঙ্কে ক্লিক করে আপনি সঙ্গে সঙ্গে হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে যেতে পারেন। বন্ধুরা, অবশ্যই দেখতে পাচ্ছেন ক্যাপসিকামটা প্রায় হলুদ হয়ে এসেছে এবং দেখতে চমৎকার লাগছে। আপনি যদি এমন একটা সবজি চাষ করেন এবং আপনার হাতের যদি সবজি চাষ করা হয় তাহলে তো কথাই হয় না। বন্ধুরা, হারভেস্ট করার আগেও আমি এই গাছটিতে পানি প্রয়োগ করছি, কারণ হারভেস্ট করার পরে এই গাছে আরও ফল আসবে। আপনি অবশ্যই এই গাছের পরিচর্যা নেবেন, তাহলে অনেকগুলি ফল পেয়ে যাবেন। বন্ধুরা, ক্যাপসিকামটি প্রায় হলুদ হয়ে এসেছে আপনারা দেখতে পাচ্ছেন এবং সামান্য একটু সবুজ আছে, যেটা ছায়া জায়গা ছিল সেই জায়গাটা শুধু সবুজ আছে। অর্থাৎ এই ক্যাপসিকামটা যদি সম্পূর্ণ রোদে থাকে তাহলে সম্পূর্ণই হলুদ হয়ে যাবে। এবং বন্ধুরা, এই ক্যাপসিকামটি আমি প্রুনার ব্যবহার করে হারভেস্ট করে নিচ্ছি এবং ক্যাপসিকামের উপরের যে অংশ সেটা অবশ্যই দেখতে পাচ্ছেন জড়ো হতে শুরু করেছে, কারণ এটা পরিপক্ক হয়ে গেছে। এবার ধীরে ধীরে এই ক্যাপসিকামটা শুকিয়ে যাবে, এর আগে আমি এটাকে হারভেস্ট করে নিচ্ছি। বন্ধুরা, এই জায়গাটা ছায়া ছিল, এই জন্য সবুজ আছে এখনও। আপনি ফুল সানলাইটে রাখার চেষ্টা করবেন যেন এই ক্যাপসিকামটা সম্পূর্ণ রৌদ্রের আলোটা নিতে পারে, তাহলে যে কালারের ক্যাপসিকাম রোপণ করবেন সেই কালারটা সম্পূর্ণ নিয়ে নেবে। বন্ধুরা, আশা করি ভিডিওটি ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং এই চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশের নোটিফিকেশন বেলটি অন করে দেবেন। বন্ধুরা, ধৈর্য ধরে এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আবারও দেখা হবে পরবর্তী নতুন ভিডিওতে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।